বিসিএস এর মানে বাংলা অংশ হলো গোপ খেজুরে এই বাগবিধিটির অর্থ কী? গোপ খেজুরে বাগধারাটির অর্থ হলো নিতান্ত অলস। এখানে গ সঠিক আনসার। কোন দুটি অঘোষধ্বনি চ আর ছ হলো অঘোষ ভাষার অঘোষধ্বনি? কোন বাক্যে ঢাক ঢাক গড় গড় প্রবাদটি বিশেষ অর্থ পেয়েছে? ঢাক ঢাক গড় গড় করে কী লাভ? আসল কথাটি বলো। এখানে খ হলো সঠিক আনসার। আর যা পূর্বে ছিল এখন নেই, যা পূর্বে ছিল, যা পূর্বে ছিল এখন নেই মানে ভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে লেখাপড়া করো নতুবা ফেল করবে। লেখাপড়া করো নতুবা ফেল করবে। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? নাম পুরুষের ব্যবহার করা হয়েছে ওরা কি করে। নাম পুরুষের ব্যবহার করা হয়েছে ওরা কি করে। পরবর্তী প্রশ্ন, মধ্যপদলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত হচ্ছে হাসি মাখা মুখ, হাসি মুখ। মধ্যপদলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত হাসি মুখ। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে আমি দুপুরে ভাত খাই। সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে এখানে গ আমি দুপুরে ভাত খাই। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? হাতি হাতি। হাতি হাতি বানানে কিন্তু তয় রস্বইকার এবং দীর্ঘইকার দুটি কিন্তু শুদ্ধ। বর্ণেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, এই উক্তিটির তাৎপর্য হচ্ছে জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। লোকালয়ে তো আর বনের পশুদের মানায় না, তাই না? এজন্য যার যেখানে স্থান থাকে সেখানেই সেই স্থানেই মানায়। শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। অকৃতজ্ঞতা বোঝাচ্ছে এখানে। থ্যাংকস ফর ওয়াচিং।